ইলেকশন হবে কি হবে না এই জন্য হায়না ভোট হচ্ছে মানে। চাকরি করে সময় পাই না, ওই সমস্ত কিছু জানার সময় আছে না। ওলামাকে আমরা যে পক্ষে থাকে আমাদের ওই পক্ষে থাকতে হবে, এটাই জানি। কয় বিষয়ে ভোট দিবেন, কয়টি ব্যালট পেপারে ভোট দিবেন এবার? একটা। এবার যে ভোট হচ্ছে কয়টি বিষয়ে কি কি ভোট হচ্ছে এটি জানেন আপনি? আমরা সাধারণ জানি দাঁড়িয়েছি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভোট এবং একই সাথে গণভোট। কিন্তু গণভোট নিয়ে কতটুকু সচেতন সাধারণ মানুষ বা যারা ভোট দিতে আজকে অনেককেই দেখতে পাচ্ছি যে ভোট দিতে তারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন, গণভোট নিয়ে তারা কি ভাবছেন, কতটুকু সচেতন সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আমরা কথা বলবো যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করার জন্য গ্রামে যাচ্ছেন তাদের সাথে। ভোট দিতে যাচ্ছেন কি গ্রামে? এবার তো 2টি ভোট হবে, জানেন আপনারা এটা? এবার 2টি ভোট হবে এটা জানেন তো? কি কি ভোটের বিষয়ে জানেন একটু বলবেন? একটা হ্যাঁ ভোট আর একটা না ভোট। এখন আমি যেটাই দিব সেটা দিব, আর একটা যে কোনটাই দিব সেটা সাপোর্ট। হ্যাঁ ভোটের বিষয়ে যদি একটু বলি যে হ্যাঁ ভোটে হ্যাঁ দিলে বা না দিলে কি হবে সেই বিষয়গুলো কি আপনি জেনেছেন? না, এগুলো আমি এখনো শুনি নাই, বইলা দেন। ধরে নিলাম আপনি হ্যাঁ ভোটে হ্যাঁ দিলেন, তাহলে সেটা কেন দিচ্ছেন এই বিষয়গুলো কি আপনি জানেন? না, এগুলা জানি না। কয়টি বিষয়ের উপর আপনার এই যে হ্যাঁ মতামত নেওয়া হচ্ছে সেটি কি জানেন? না না। তাহলে এই যে বিষয়টি পুরোপুরি জানেন না, সেই বিষয়ে ভোটাধিকার প্রয়োগ করতে গেলে কোনো সমস্যায় পড়বেন কি? করতে পারি, কিন্তু আমি জানবো যে জাইনে নিব যে কি হবে না হবে। সুন্দর মন্তব্য করেছেন, আপনাকে ধন্যবাদ। একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে হ্যাঁ ভোটের বিষয়ে পুরোপুরি তিনি এখনও পর্যন্ত জানতে পারেননি, তবে ভোটাধিকার প্রয়োগ করার আগে তিনি জানবেন, সেই বিষয়টি আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। আপনি কি ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন? আপনার সাথে একটু কথা বলি। এবার কয়টি ভোট দিতে হবে এটা জানেন তো? ভোটটি একটা একটা সরকারি ভোট। এই যে হা না ভোট, এই বিষয়ে কি আপনি জেনেছেন পুরোপুরি যে কেন এই হা না ভোটটা হচ্ছে? মানে ভোটটা ইলেকশন হবে কি হবে না এই জন্য হায়না ভোট হচ্ছে মানে। এটা না, এটা সঠিক না। এখানে মোট 84টি বিষয় আছে, যেই বিষয়গুলো যদি আপনি হ্যাঁ দেন তাহলে সেই বিষয়গুলো সংস্কার করবে সরকার। এটি ভোট না হওয়ার মধ্যে কোনোই না। আপনি তাহলে কি এই বিষয়টি এখনো পর্যন্ত পুরোপুরি না। তাহলে এই যে হা না ভোট দিতে গিয়ে কি কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হবে বলে মনে করছেন? না, তাও আমি মানে পরিকল্পনা নিচ্ছি না কি হবে। বললাম আপনি হাতে ভোট দিবেন, কিন্তু কোন কোন বিষয়ের জন্য আপনি হাতে ভোট দিচ্ছেন সেটি কি আপনি জানেন? না, তাও জানি না। আমি সরকারি ভোট হিসেবে আমি জানি। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনিও এই হা না ভোট সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। জানেন যে একটি হা না ভোট হবে, তবে কি বিষয়ে তাকে হাতে সিল মারতে হবে, নাতে সিল মারতে হবে সেই বিষয়গুলো এখনও পরিষ্কার না। ভোট দিতে যাচ্ছেন কি গ্রামে? এবার কয়টি ভোট হবে জানেন? কয়টি ভোট হবে? 2টা। কি কি ভোট হবে বলুন তো? একটা হবে হাতে, আর একটা যে প্রার্থী হবে তার সীমা জাতীয় জাতীয় নির্বাচন। হা না ভোটটা কেন দিবেন এটা কি জানতে পেরেছেন? জি। কি বিষয় জানেন একটু বলবেন? হাতে ভোট দিলে দেশের সংস্কার হবে। একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না। যে মানুষের অধিকার, নারীদের কর্মসংস্থান হবে, অধিকার ফিরে আসবে। অনেক নিয়েই এটা আছে। কয়টি বিষয়ে আপনি হা দিচ্ছেন এটি কি আপনি জানেন? জি, মোট 12টা বিষয়। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের মন্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে তিনিও অনেকটি জেনেছেন, 12টি বিষয় তাকে অবগত করা হয়েছে এবং 12টি বিষয়ে তার ভালো লেগেছে এবং সেটির বিষয়ে হয়তো তিনি তার যে রায় সেটি দিবেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে অন্য যারা রয়েছেন তারা কি ভাবছেন এই হা না ভোটের বিষয়ে, সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। কাকা কি গ্রামের বাড়িতে যাচ্ছেন ভোট দিতে? একটু আপনার সাথে কথা বলতে চাই, একটু এই পাশে আসবেন কি? এইবার যে ভোট হচ্ছে কয়টি বিষয়ে কি কি ভোট হচ্ছে এটি জানেন আপনি? আমরা সাধারণ জানি দাঁড়িয়েছি না, এবার কয়টি ব্যালটে ভোট দিবেন? ভোট দেবো এক ব্যালটে। না, এবার 2টি ব্যালটে। একটি হচ্ছে জাতীয় ইলেকশন যেটাতে সরকার গঠন হবে, আরেকটি হচ্ছে সংস্কারের জন্য হা না ভোট। এটি জানেন? না, এটা জানি না। হা না ভোটের বিষয়ে জানতে পারেন? আমরা আরও একজনের সাথে কথা বলছিলাম, তিনি হা না ভোটের বিষয়টি এখনো পর্যন্ত অবগত নন। আমরা এরকম আরও কয়েকজনের সাথে, আপনাকে তরুণ ভোটার মনে হচ্ছে, ভোট দিতে যাচ্ছেন কি? আচ্ছা, এবার কয়টি ব্যালটে ভোট হবে এটি জানেন? 2টি। কি কি ভোট সেটি? একটা হচ্ছে হা ভোট আর একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচন। যে হা না ভোটের যে বিষয়টি, এটির বিষয়ে কি আপনারা অবগত হয়েছেন যে এটা হা না কেন দিতে হবে, কোনটিতে দিলে কি হবে এটি জানেন কি? না, এখনো বিষয়টা জানতে পারতেছি না। তাহলে না জেনে কেন্দ্রে গিয়ে কিভাবে সেটা ভোট দিবেন বা এই ভোট দিতে গিয়ে কোনো ধরনের সমস্যা মনে করছেন কি? না, তা যখন
পেপার টাকা তোলার মতো পড়ে সব কিছু যাই না বুঝাই দিব আর কি। ওই পেপারের মধ্যে তো সবগুলো বিষয় মানে 84টা বিষয় আছে, এই বিষয়গুলো হয়তো এই পেপারটার মধ্যে থাকা সম্ভব না। সেখানে একটি দুইটি অপশন হয়তো থাকবে যেটিতে আপনি হয়তো পড়ে দিতে পারবেন, কিন্তু এখানে সংস্কার হবে 84টি বিষয়কে আনা হয়েছে। এই বিষয়গুলোকে আপনি জানেন? জি না। আমরা আরও একজন তরুণ ভোটারের সাথে কথা বলছিলাম, তিনিও আসলে হানা ভোটের বিষয়ে জানেন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি বাইপাইল বাস স্ট্যান্ড, এখানে হাজার হাজার মানুষ কিন্তু গত রাত থেকেই তারা গ্রামের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করার জন্য যাচ্ছেন। এবার 2টি ব্যালটে ভোট হবে, এই বিষয়টি অনেকে জানেন, অনেকে জানেন না। কেউ কেউ আবার এই যে হানা ভোটটি কয়টি বিষয়ের উপরে সংস্কার হচ্ছে সেই বিষয়টিও জানেন না। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলি, গ্রামে কি ভোট দিতে যাচ্ছেন? আচ্ছা, এখানে কি করেন? এখানে আমি মূলত সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি আছি। এই যে এবার কয়টি ব্যালটে ভোট হবে এটি জানতে পেরেছেন? জি, দুইটি ব্যালটে, একটি হচ্ছে জাতীয় নির্বাচনে আর একটি হানা ভোট। হানা ভোট সম্বন্ধে যদি বলি, আপনি কি জানেন যে কোন কোন বিষয়গুলোতে সংস্কার হবে? ওটা হা ভোটেতে সংস্কারের বিষয় আছে কিছু, না ভোটেতে ওইগুলো নাই আর কি। না ভোট দিলে ওইটা হবে না, কিন্তু কোন কোন বিষয়টা সংস্কার হচ্ছে, আপনি কতগুলো বিষয়কে হা বলতেছেন এটা কি আপনি জানেন? এখানে তো অনেকগুলোই দিয়ে আছে, 12টার মতো আমি যতটুকু জানি। ওইখানে সংবিধান মানে যে জুলাই যোদ্ধাদের বিষয় আছে, অনেক বিষয় এখানে আছে। তো হা ভোটের পক্ষে হয় এখানে মোট বিষয় আছে 84টি, কিন্তু এর মধ্যে থেকে আপনি কি জানেন সবগুলো বিষয়ে দেখা যাচ্ছে যে কোনটার মধ্যে আপনি হা দিচ্ছেন কোনটায় না দিচ্ছেন, এরকম তো কোনো অপশন নাই। আপনাকে সবগুলোর বিষয় হয় হা বলতে হবে, না হয় না বলতে হবে। এই বিষয়গুলো কি জানেন যে 84টার 84টি বিষয় জানি না। হার পক্ষে যেই 84টি বিষয় রয়েছে এটিও অনেকে অবগত নন, তবে তারা তাদের দাবি অনুযায়ী যদি এটাকে আরেকটু ভালোভাবে সরকারের যেই প্রচার প্রচারণা সেখান থেকে যদি হার কেন মানুষ ভোট দিবে আর নাতে দিলেই বা কী হবে সেই পুরো বিষয়গুলো যদি খোলাসা করে বলা হতো, তাহলে হয়তো যারা জনসাধারণ রয়েছেন, যারা কর্মজীবী মানুষ রয়েছেন, যারা এই মানুষগুলো যারা ভোট দিতে যাচ্ছেন তাদের জন্য অনেকটা সহজ হতো। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে হানা ভোট বা জাতীয় ইলেকশন নিয়ে তাদের ভাবনা কি, কে কতটুকু অবগত আছেন সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। গ্রামে যাচ্ছেন কি ভোট দেওয়ার উদ্দেশ্যে? এবার কয়টি ব্যালটে ভোট হবে এটা জানেন কি? 2টা। কোন কোন বিষয়ে ভোট হবে? একটা হলো গণভোট আর একটা হলো জাতীয় নির্বাচন। এই গণভোটের যে বিষয়টা যেটি আপনি জানেন, এই বিষয়ে আপনার ধরলাম যে না আপনি হাতে ভোট দিলেন, কোন কোন বিষয়ে ভোট কেন আপনি এটাকে হাতে ভোট দিচ্ছেন এটা জানেন কি? না, এত কিছু জানি জানেন না। জেনে আপনি কোন বিষয়ে দিচ্ছেন, এটা দিলে কি হবে এটা আপনার তো জানা দরকার। এটা আপনাকে কোনো সরকারের পক্ষ থেকে বা কোনো সংস্থার পক্ষ থেকে কি জানানো হয়েছে বিষয়গুলো? না জানা, চাকরি করে সময় পাই না, ওই সমস্ত কিছু জানার সময় আছে না। তাহলে যে আপনি যে বিষয়গুলোতে আপনি আপনার মতামত দিবেন গেলে জানা লাগবো, হ্যাঁ, যাই না পরে দেওয়া লাগবে। ধন্যবাদ। তিনি যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত তিনি একটি গণভোট হবে এটি জানেন, তবে গণভোটের হাতে দিলে কি সুবিধা, নাতে দিলে কোন বিষয়গুলো সংস্কার হবে না সেই বিষয়টি তিনি এখনো অবগত না। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন কি? জি জি। আর এবার কয়টি বিষয়ে ভোট হবে এটি জানেন তো? 2টি বিষয়ে ভোট হবে ইনশাআল্লাহ। একটি হচ্ছে জাতীয় নির্বাচন আর একটি গণভোট। এই গণভোট সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে এই বিষয়টি একটু জানতে চাচ্ছি। গণভোট আসলে বিষয়টা ক্লিয়ার আসলে আমরা জানি না আসলে সঠিকভাবে, আসলে যে গণভোটার বলা হচ্ছে যে ভোটটাই এটা সবার জন্য নাকি উপকার হবে, এই জন্যই আমরা ভোটের পক্ষে ইনশাআল্লাহ ভোটই দেবো আর কি। এটি গণভোটে দিলে উপকার হবে এটি জেনেছেন, কিন্তু যেটি আমরা জানি না সেই বিষয়টি কি পরিষ্কারভাবে জেনেছেন? পরিষ্কারভাবে জানি না। এখানে মোট 84টি বিষয় আছে, সেই 84টি বিষয়ে আপনি কোনগুলোর পক্ষে বা না পক্ষে সেখানে কোনো অপশন রাখা হয়নি। হয় আপনাকে পুরো বিষয়টার মধ্যে দিতে হবে অথবা না দিতে হবে। বা এই 84টি বিষয় কি কি বিষয় সংস্কার হচ্ছে বা কোনটার মধ্যে দিলে আপনার উপকার হবে সেই বিষয়গুলো কি আপনাদের জানা আছে কিনা? মূলত আসলে জানা নাই এগুলো বিষয়। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনিও আসলে হানা ভোটের বিষয়টি জানেন, কিন্তু এটিতে হাতে ভোট দিলে কি হবে, নাতে দিলেই বা কি হবে না সেই বিষয়গুলো তারা এখনও পর্যন্ত কিন্তু ওইভাবে পরিষ্কার নেই। আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, দেখব যে আরও যারা কর্মজীবী মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা বা কতটুকু জানেন, নারীরা কতটুকু জানেন সেটিও আমরা একটু জানার চেষ্টা করব। আপনি কি ভোট দেওয়ার জন্য যাচ্ছেন নাকি অন্য কারণে? এবার কয়টি বিষয়ে ভোট হবে জানেন তো এটা?
এটা হলো একটা জাতীয় সংসদ নির্বাচনের ভোট, আর একটা হলো হ্যাঁ ভোট, যতটুকু জানি আর কি। এই যে হ্যাঁ ভোটের বিষয়ে যে জানেন, এটিতে হাতে দিলে কি হবে, নাতে দিলে কি হবে, বা কতগুলো বিষয়ের উপর আপনি হাত দিচ্ছেন, এই বিষয়গুলো কি আপনারা জানেন? এগুলো কতগুলো বিষয়ের উপর হচ্ছে এটা সম্পূর্ণ আমি জানি না, তবে আমরা তো মুসলমান মানুষ, ওই হিসাবে ওলামাকে আমরা যে পক্ষে থাকে আমাদের ওই পক্ষে থাকতে হবে, এটাই জানি। এখন ওনারা বলতেছে হ্যাঁ ভোটে, হ্যাঁ ভোট দিলে ভালো, তাহলে আমাদের ওই দলে থাকতে হবে। কিন্তু আপনি এমনি জানেন না যে কোন কোন বিষয়ের জন্য আপনার কাছ থেকে বিষয়ের উপরে হ্যাঁ ভোট, ওইটা আমি সঠিকভাবে জানি না যে কতটি বিষয়ের উপরে হ্যাঁ ভোট বা কী কী কর্মের আছে, আমি তো সঠিক জানি না এইভাবে। ধন্যবাদ, আপনি সুন্দর মতামত দিয়েছেন। আমরা একজনের কাছ থেকে মতামত নিচ্ছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে অন্যান্যরা বলেছেন যে হা ভোটে ভোট দিলে ভালো হবে, তাই তিনিও হা ভোটের পক্ষে রয়েছেন বা এই ধরনের একটি মতামত তিনি দিবেন। কয় বিষয়ে ভোট দিবেন, কয়টি ব্যালট পেপারে ভোট দিবেন এবার? একটা। এবার তো দুইটি ভোট হবে, একটি জাতীয় ইলেকশন আর একটি হচ্ছে গণভোট, এটি জানেন না? না। দর্শক, এতক্ষণ আমরা অনেকজনের সাথে কথা বলেছি, হানা ভোট সম্পর্কে কে কতটুকু জানেন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। তবে শিল্পাঞ্চলের মানুষ যারা, এই শিল্প কলকারখানায় যারা শ্রমজীবী মানুষ, তারা অনেকেই এই গণভোট সম্পর্কে পুরোপুরি জানেননি, যেটি হয়তো জানলে তাদের পক্ষে আরও তাদের যে মতামতটি সেটি জানাতে আরও সহজ হতো। তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।